সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো রথের দিন সবার কীরকম কাটলো? আমার তো খুবই ভালো কেটেছে। বাড়ির সামনে কত যে রথ এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও টানতে পারিনি। তার কারণ আমি জানতামই না রথ এসেছে না এসেছে, কারণ আমি দোতলায় ওপরে ছিলাম। আর যখন এই যে বোনের বান্ধবী এসেছিল তখন ও বাড়ির থেকে ছিল, তাই ওর রথটা দেখতে এসেছিলাম কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছিল, ওর বাবা ওকে রথটা বানিয়ে দিয়েছে। তো রথটা তো আনতে পারিনি, তার কারণ কাঁচা কাপড়ে ছিলাম না। স্নান করতে যাব তখনই ও এসেছিল। তারপর মাসির রথ টানা হয়ে গেছিলো, দিয়ে ও ওইখান থেকে চলে গেছিলো। তো আমিও ওপরে গিয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ গোপালদেরকে ভোগ দেবে আর জগন্নাথ দেবকেও ভোগ দেবে, তাই জন্য রেডি হয়ে নিয়েছিলাম স্নান টান করে। তারপর গোপালদেরকে একটু প্রণাম করে নিয়েছিলাম আর একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম ওদেরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। গোপালদের সঙ্গে আমি জগন্নাথ দেবেরও পুজো করেছিলাম কালকে। পুরী গেছিলাম, তখন একটা মূর্তি এনেছিলাম জগন্নাথের, সেখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনেই রয়েছে। তাই ভাবলাম যে আজকে যখন রথের দিন, তো প্রভুদেরকেও একটু ভোগ দেওয়া যাক। তো তারপর ভোগ টোগ দিয়ে বোন একটু কীর্তন করে নিয়েছিল, গান করে নিয়েছিল, তার সঙ্গে আমরাও একটু কীর্তন গান করে নিয়েছিলাম। দিয়ে বোন একটু খাইয়ে দিয়েছিল গোপালদের। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে বিকেলবেলায় সন্ধে জ্বালতে যাব, তখনই চলে এসেছিলো মেঘারা রথ নিয়ে। তো আমিও তখন দৌড়ে নিচে গিয়ে রথ টেনে নিয়েছিলাম। তো সারাদিনের রথ এই যে মেঘাদের রথটাই টেনেছিলাম। তারপর 8:30টার দিক করে চলে গেছিলাম হচ্ছে পৌরসভার সামনে। সেখানে জগন্নাথ দেব প্রত্যেক বছরই আসেন, আর 7 দিন ধরে প্রচুর ধুম হয়, আর 7 দিন প্রভু ওখানে থাকেন। আর এমনিতে ওখানে 7 দিন মেলাও থাকে। আর অনেক মানুষ প্রত্যেক দিন যাওয়া আসা করে শুধুমাত্র আরতি দেখার জন্য। আর সন্ধে আরতিটা খুবই দারুণ হয়, আর প্রত্যেক দিন ভোগও দেওয়া হয় এখান থেকে। তো জগন্নাথ দেবকে তো ওই মণ্ডপে দেখতে পাইনি, তার কারণ রথের দিন পুরো রামপুরহাট জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন প্রভু। তো বাইরে গিয়ে দেখি প্রভু ওই মণ্ডপে আসছেন, তখনই বাইরে গিয়েই প্রভুর দর্শন পেয়ে গেছিলাম। তো ভালোই হলো, ওখান থেকেই প্রভুকে প্রণাম করে নিয়ে ভালো করে একটু ফটো তুলে নিয়ে চলে গেছিলাম বাড়ি। আর বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি, অনেক ভিড় ছিল। আর এমনিতেও বাড়িতে নিরামিষ খেয়েছিলাম, বাইরে কিছু খেতে পারবো না বলেই আর দাঁড়ায়নি, বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম। তো ভিডিও এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর খুব ভালো ভালো ভিডিও আসছে সামনে। বাই।